নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। একটু বেলা থেকে ব্লগটা শুরু করলাম। আর আজকে নীল ষষ্ঠী, তোমরা সকলেই জানো আজকে নীলের উপোস আছে। তো আজকে আমাদের গাছ থেকে এই যে আকন্দ ফুলগুলো তুলে নিয়ে এসেছি। এগুলো বাড়ির সামনের গাছেই রয়েছে। তো সেই ফুলগুলো তুলে নিয়ে রেখে দিয়েছি। আর মিঠাই এখন বসে বসে ফুলের মালা গাঁথছে। তো ও 4টে ফুলের মালা গাঁথবে একসাথে। তো সেই ফুলগুলোই দিলাম ওকে গাঁথতে। তো বন্ধুরা দেখো, ফুলের মালা গাঁথা মিঠাইয়ের হয়ে গেছে। আর ওই যে আমি ফুলের মালা দিয়েছি ঠাকুরকে, আর ঘরের মধ্যেই বাতি দিয়েছি। আজকে নীল ষষ্ঠী, নীলের উপোস। তো আজকে গাছে প্রচণ্ড পরিমাণে ফুল হয়েছিল। তো সেই ফুল দিয়েই আজকে আমি ঠাকুরের পুজো করেছি। তারপরে মালা গেঁথে দিয়েছে মিঠাই 4টে মালা গেঁথেছে, আকন্দ ফুলের মালা। তো একটা ও নিজের জন্য গেঁথেছে, যে সবাই পড়েছে আমিও পরবো, ঠাকুর যেমন মালা পড়েছে আমিও পরবো। আর একটা শিব মন্দিরে পুজো দিতে যাওয়া হবে, তো সেই শিব ঠাকুরের মালা গেঁথেছে। ঘরের একটা ঠাকুরের গেঁথেছে, আর আমাদের মনসাতলার একটা গেঁথেছে। মোট 4টে মালা গেঁথেছে মিঠাই। আর আমি ফল দিয়ে, ফুল দিয়ে, মিষ্টি যা যা লাগে একটা পুজোতে সেইগুলো করে ঠাকুরের সেবা দিয়ে দিয়েছি। আর বন্ধুরা দেখো, আমি রান্না চাপিয়ে দিয়েছি। আজকে আমাদের কি রান্না হচ্ছে? আজকে আমাদের ভাত হবে না, আজকে সামাদানা করছি। তাতে দিয়েছি মুগের ডাল, আলু, কাঁচা লঙ্কা, লবণ, কুমড়ো। তো এই দিয়েই করছি, সবাই খাবে। তো তোমাদের দাদাভাই বললো আমিও খাবো না ভাত, একসাথে যা রান্না হবে একই করো। তো সামাদানাটা ওখানে হয়েছে আমার। আর সব রান্নাই আজকে আমি গ্যাসের মধ্যে করছি। এখানে আলু ভাজিয়ে নিচ্ছি। আলুগুলো লম্বা লম্বা করে কেটে অনেকক্ষণই রেখে দিয়েছিলাম। আজকে কাজ খুবই কম, কারণ আজকে অন্যান্য কিছু রান্না নেই। এই অল্পটুকুই রান্না করব, তারপরে যা রান্না হবে বাদ বাকি রাতের দিকে রান্না হবে। তো লম্বা লম্বা করে আলু ভাজা হলো। আর একটু কুমড়ো কেটে কুমড়োর বড়া করছি। বেসন গুলেছি, গুলে আর এখন আমরা খেতে বসবো। তো খাওয়ার সময় কুমড়োগুলো ভেজে নিচ্ছি। তো গরম গরম ভালো লাগবে। তার সাথে বসিয়ে দিয়েছি দুধটা শিব পুজোর জন্যই নিয়ে আসা হয়েছিল। তো সেই দুধটাকেই গরম করতে বসিয়ে দিয়েছি। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে নিয়েছিলাম, তারপরে ঘুম থেকে উঠেছি। দেখতেই পাচ্ছ চোখ মুখের অবস্থা, ঘুম ঘুম চোখ। আর শাঁখাগুলো বড্ড নোংরা হয়েছিল। তো সেটাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে কতটা পরিমাণে নোংরা হয়েছে। তো এখন বসে গেছি শাঁখা পরিষ্কার করতে। মিঠাইকে ঘুম থেকে তুলে একটু ছাদে গেলাম, জামা কাপড় এইসবগুলো তুলে নিয়ে এসে তারপর ভাবলাম একটু শাঁখাটা পরিষ্কার করে নিই। সন্ধে দিতে একটু দেরি আছে, তো তারপরে সন্ধে দেবো। আর তার ফাঁকে যা যা কাজকর্ম আছে সেই সব কাজগুলোও সেরে নেব। আমাদের কাজের আর শেষ আছে, একটার পর একটা কাজ তো লেগেই আছে। তো বন্ধুরা, শাঁখাগুলো পরিষ্কার করে নিলাম। আর তারপরে এখন মিঠাইকে পড়তে বসিয়ে দিয়েছি। এইমাত্র সন্ধে দিলাম। তারপরে এখন মিঠাই লিখছে, ওকে এইভাবে ঘর কেটে দিয়েছি। আর একটা পেন্সিল দিয়েছি। তো অ আ হ্রস্ব ই এইগুলো লিখছে। দীর্ঘ ই হ্রস্ব উ পর্যন্ত লিখেছে। তারপরে ও পর্যন্ত লিখবে। তারপরে ABCD লিখবে। আর 1 2 একে চন্দ্র এইসবগুলো ছোটো হাতের ABC, বড় হাতের ABC সবই লিখবে এখন। সেই কারণেই বসে পড়েছে। আর আমাকে জিজ্ঞাসা করছে যে এইবার কি হবে। ওকে মুখে বলে দিলে ও লিখে নেয়। আগেতে আমি লিখতাম, ও লিখতো। এখন ওকে মুখে বলে দিলেই ও লিখে ফেলতে পারে। তো বন্ধুরা, যাই হোক, এবার তো রাত্রের খাওয়া দাওয়াটা আমায় করতে হবে। তো ওই যে একটা পিঁমড়ে গায়ে উঠেছে, ওই জন্যই ওরকম করছে। তো আজকে সারাদিন তো উপোসে নিরামিষ রান্নাই হলো। রাত্রিরেও ময়দা মেখে নিয়েছিলাম, লুচি ভাজা করছি। তো লুচি ভেজে নিচ্ছি। তার সাথে একটু তরকারিও করতে হবে, কারণ আজকে তো আর দুপুরে তরকারি করিনি যে রয়ে যাবে। তো শুধু ওই বেগুনের বড়া করেছিলাম, আর তার সাথে আলু ভাজা। খুবই ভালো লাগলো সামাদানাটা। মাঝে মাঝে এইরকম রান্না খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, লুচি অনেকগুলোই ভাজা হয়ে গেল। আর তারপরে এখন বসিয়ে দিয়েছি একটু আলুর তরকারি। তো একটু ছোটো করেই কেটেছি, আলুর দম, আলুর তরকারি, যাই হোক বললেই হবে। তো নিরামিষ রান্না এই হচ্ছে আজকে রাত্রিরে রান্না আমাদের।